গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বণিক সিস্টার ডেইলি ব্লগ অ্যান্ড ইটিং। সকাল সকাল বাসি মুখেই ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি ধরপড় করে, কারণ আমার বাগান থেকে কুমড়ো শাক চুরি হয়ে যাচ্ছে এই দেখে। তো চলো তোমাদেরকেও দেখাই কুমড়ো শাকটা কে চুরি করছে। চোর ধরতে হবে, চলো চোরটাকে ধরি, কারণ বেশি কথা বললে চোর আবার সজাগ পেয়ে যাবে, মানে খবর পেয়ে যাবে আমার আওয়াজ শুনে। তো চলো চোরের কাছে যাই। দেখো, যেরকম তোমাদের বলেছি চোরের কাছে যাচ্ছি চোর ধরার জন্য। তো চোরের কাছে চলে এসেছি চোর ধরার জন্য। তো চোরের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই যে বাড়ির মালিক জেগে উঠেছে, চোর চোরের মতন চুরি করে যাচ্ছে। লাঠিটা নিয়ে তোর বাড়ির বাড়ি খাওয়া বার করছি আমি। মানে এই কি বলে এটাকে, কুমড়ো গাছের মালিক উঠে পড়েছে, এদিকে চোর চোরের মতন কাজ সেরে যাচ্ছে। দেখো কুমড়ো গাছের পাতাগুলো যে খারাপ হয়ে যাচ্ছে, হুঁশ আছে সেগুলো। তুই আছিস তো হুঁশ করার জন্য, এই যে কেটে খাওনি, তোকেও তো খাওয়াবো। হ্যাঁ, সে রান্নাটা কে করবে আগে শুনি সেটা। সবার আগে প্রশ্ন এটাই, কাটবি কাটছিস বটে, রান্না করবে কে? ওটা বলবো না। মানে ওটা বলবো না মানে ওটা উজ্জ্ব থাকলো মানেই। কিন্তু কুমড়ো পাতাগুলো খুব সুন্দর হয়েছে, দেখো একবার কুমড়ো ডাঁটাগুলো বেশ বেশ ভালো হয়েছে, একদম যাকে বলে না লক লক কে করে উঠেছে। জানি না আবার কবে কুমড়ো শাক উঠবে, কবে আবার খাবো। তো অনেকখানি কুমড়ো শাক হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে দেখতে পাচ্ছ মিঠুন ব্রেকফাস্টে মশলা ধোসা খাচ্ছে, আর ওর আমি একটুখানি বেরোবো বলে ও আগে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিচ্ছে। ব্রেকফাস্ট করে তো আমি আর মিঠুন বেরিয়ে পড়েছি কাবন পার্কের মধ্যে দিয়ে। বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি আর মিঠুন যাচ্ছি। তো অনেক দিন পর বেরিয়েছি, তা আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে পারছিলাম না। তো আজকে যখন সুযোগ এসছে তাহলে মিস না করে তাড়াতাড়ি ওখানে অনেক জ্যাম কাটিয়ে চলে এসেছি। তা তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মন্তপে। তো এখানকার আইসক্রিম আমার খুব ভালো লাগে, তোর জন্য এতটা রাস্তা পেরিয়ে চলে এসেছি এখানে। আর এত ভ্যারাইটি আইসক্রিমের, কোনটা ছেড়ে কোনটা খাবো, কারণ বেশি খাওয়াও তো যাবে না, কিন্তু সবই খেতে ইচ্ছা করে। তার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি গড়বড়। তো নিয়ে এটা তো আগে খাওয়ার ভিডিও দেখাবো কি, তার আগে আমরা দুজনেই হামলে পড়েছি এটার ওপর। তো যাই হোক, এটা শেষ করার পর তারপর আর কি আইসক্রিম নেব সেগুলো একটুখানি দেখতে আমি ব্যস্ত হয়ে পড়েছি। এদিকে আমি কেক আইসক্রিম নিয়েছি, যেটা আমার চকলেটটা আমার খুব ফেভারিট, সেটা মিঠুন অলরেডি শুরু করে দিয়েছে। আর বাড়িতে যাওয়ার সময় বোনের জন্য ফালুদা নিয়ে নিয়েছে, আর একটা কিন্তু মিঠুনের জন্য আছে, একটা ব্ল্যাক কারেন্ট আর একটা রেড ভেলভেট। তো আমরা সেই কাবন পার্কের মধ্যে দিয়েই আবার যাচ্ছি, কারণ এখানকার পরিবেশটা সত্যি মনে খুব শান্তি দেয়। আর এখানে বেশ আসলে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো জায়গাটা একবার দেখতেও বেশ ভালো লাগে। তো এখান দিয়ে যাওয়ার সময় প্রতিবারই মিঠুনের চোখে যেটা পড়ে সেটা হচ্ছে এখানে জায়গায় জায়গায় জুস সেন্টার আছে, সেটা হচ্ছে অর্গানিক জুস। তো এটার মধ্যে কোনো কিছু এরা সুগার অ্যাড করে না। তো ওটা যতবারই দেখুক না কেন, বাড়িতে আমি যতই ওকে জুস বানিয়ে দিই না কেন, ও কিন্তু প্রতিবারই ওখানে দাঁড়িয়ে পড়ে আর জুস খাওয়ার জন্য। তো এবারও তার অন্যথা হয়নি, তো উনি দাঁড়িয়ে পড়েছেন। এখানে আগে আরও দাম কম ছিল, তো এখন 25 টাকা করে এক একটা বোতল নেয়। তো আরামসে উনি খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়ার পর। তো আমরা আবার বাড়ির দিকেই ফিরে যাচ্ছি। তো বাড়িতে আস্তে আস্তে রোদের তাপে দুটো ফালুদাই গলে পুরো ভূত হয়ে গেছে। তো সেটাই এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তোমরা তো দেখলে আমি আর মিঠুন বেরিয়েছিলাম, আর ওখানে মন্তপে গিয়ে আইসক্রিম দেখার পর তো আর সামলাতে পারিনি দুজনেই, কারণ দুজনেই ওখানে গড়বড় খুব ভালো খেতে। তো বোনের জন্য আর মিঠুনের জন্য ফালুদা নিয়ে এসছি ওখান থেকে প্যাক করে। আর এবার চলো লাঞ্চের টাইম হয়ে গেছে। বোন বাড়িতে ছিল, বোন বেশ ভালো ভালো রান্না করেছে। সকালবেলায় তোমরা দেখেছো আমি ওটা কি বলে কুমড়ো শাক তুলে দিয়েছি। তো কুমড়ো শাক বোন রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে একদম ফাটাফাটি ডিমের ঝোল। ফাটাফাটি এই কারণে বললাম কারণ ডিমের ঝোলটা একটু হালকা পাতলা হয়েছে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছে। তো এটা হচ্ছে কুমড়ো শাক চিংড়ি দিয়ে করেছে, আর এটা হচ্ছে ডিমের ঝোল করেছে, ডবল কুসুমের ডিমের ঝোল করেছে, হালকা পাতলা করেছে, দেখে বুঝতেই পারছো বেশি তেল মশলা হয়নি। তো চলো আগে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নিই।
লাঞ্চ কমপ্লিট করে মিঠুন বসে বসে আরামসে মুভি দেখছে। তার লাঞ্চের ভিডিওটা শেয়ার করা হয়নি কারণ তাড়াতাড়ি এসেই লাঞ্চ করে নিয়েছি। তো এরপর আমরা এক জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমরা চলে এসেছি জুডিওতেই। প্রথমবার মিঠুন আমাকে বলেছিল যেটা ইচ্ছা সেটা কেন, তোমার যা ইচ্ছা। তো আমারও যেইটুখানি দরকার সেইটুখানি আমি বেশ সুন্দর করে গুছিয়ে কিনছি। এদিকে ওরা দুজন নিজেদের কিছু পছন্দের মতন জিনিসগুলো চেক করে করে দেখছে, আর আমি এখানে স্যান্ডেল চেক করে দেখছি কোনটা ভালো লাগবে, পায়ে ভালো লাগবে সেগুলো। আর এবার মিঠুনের পালা। আর মিঠুনে তোমরা আগেও দেখেছো ওর শপিং করতে সময় নেয়, তো অনেকগুলো সুন্দর করে জুতো নিয়ে উনি বসে পড়েছে। এবার সব কটা চেক করে করে দেখছে, অবশ্য একই রকমের দেখতে, কোনটা ওর পায়ে ফিট হয়। তো জুডিওস থেকে কেনাকাটা করে চলে এসেছি স্টার বাজারে, কারণ সংসারী মানুষ ভাই একটুখানি কম দামে পেলে ছাড়তে পারি না। তো কেনাকাটা হয়ে সবাই আমরা ওয়েট করছি এখন ক্যাবের জন্য, ক্যাব বুক করেছি তা বাড়ি যাব বলে। আমি এখানে সব কিছু জিনিস সাজিয়ে বসে পড়েছি তোমাদের দেখাবো বলে, আর মিঠুন এখানে বোতলের জলগুলো ভরে নিচ্ছে। তো তোমরা তো দেখতে পেলে আমি জুডিওতে গেছিলাম। জুডিও কোরমাঙ্গলা জুডিওর নিচে স্টার বাজার আছে, তো ওখান থেকেও কিছু কেনাকাটা করা হয়েছে। তো আজকে যাওয়ার আগেই মিঠুন বলেছিল যেটা ইচ্ছা সেটা কেন, মানে তোমার যা যা দরকার সব কেনাকাটি করতে পারো জুডিওর থেকে, কারণ ওখানে জিনিসপত্রের দাম এমনিতেও কম। তোমরা আগেও আমাদের জুডিওর একটা ভিডিও দেখেছো। তো যখন বলেছে, সাধারণত এই কথাটা এই কসমেটিক্সের কোনো আইটেম কেনার সময় বলে না, তো যেগুলো আমার দরকার এগুলো আমি মোটামুটি কিনে নিয়েছি। তো এই জিনিসগুলো সব কেনা হয়েছে। আর মিঠুন এটা নেল পলিশটা আমার জন্য পছন্দ করে দিয়েছে। এমনিতে আমার একটুখানি নেল পলিশের শখ আছে, তো ওর জন্য এটা আমার জন্য পছন্দ করেছে। হ্যাঁ, নিজে নোকে পরে দেখেছে কেমন লাগে, তারপর আমার জন্য এনেছে। বাকিগুলো এগুলো সব কেনা হয়েছে, লিপ বাম কেনা হয়েছে, আর একটা স্যান্ডেল কিনেছি, এটা হচ্ছে মিঠুনের জন্য। আর ওখানে পারফিউম যেগুলো থাকে ওগুলোর দামও অনেক কম, জাস্ট 299। তো একটা মিঠুনের জন্য আর একটা আমাদের জন্য কিনেছি। আর লিপ বাম কেনা হয়েছে দুটো, আর এটা আমি আমার জন্য কিনেছি। আর এটা মিঠুনের। কাপড়গুলো সিরিয়াসলি প্রচণ্ড সফট। তো এগুলো হচ্ছে স্টার বাজার থেকে। তা এই কুল পেয়েছি, তো ওর জন্য গুনে গুনে 5খানাই নিয়ে এসেছি, আমার আর মিঠুনের জন্য, বোন খাবে না। অল্প একটু কাঁচা হলুদ নিয়ে এসেছি, কারণ বেশিরভাগ সময় চিকেন টিকেন রান্না করলে আমরা কাঁচা হলুদটাই বেশি আমি ইউজ করি। আর বোন খায়, এটাও সত্যি কথা, বোন কাঁচা হলুদ খায়। আর বেগুন ঠিক করার জন্য নিয়ে এসেছি, আর এঁচড় নিয়ে এসেছি। এঁচড় সত্যি খুব ভালো, এটা অনলি 59 করে কিলো নিয়েছে, আর বেগুন 39 করে। আর সব থেকে এগুলো দেখাই, আঙুর এক একটা এরকম বক্সগুলো 34 করে। আর এটার মনে হয় দামটা একটু বেশি, এটা হ্যাঁ 75। আর মাশরুম নিয়ে নিয়েছি একটা। এই হচ্ছে স্টার বাজারের থেকে কেনাকাটা করা হয়েছে। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে মিঠুন একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছে। তো তোমরা তো তোমাদের তো দেখালাম কি কি জিনিসপত্র কেনা হয়েছে। আর এত সুন্দর বেগুন আনার পর বোন আর সামলাতে পারিনি, ওর জন্য সবাই আজকে বেগুন ভাজার ভাত করাই হয়েছে। তো আমরা সবাই বেগুন ভাজার ভাতই খেয়েছি। ভাত খাওয়ার পর যে সাধারণত তোমরা সাইড থেকে তো শুনতেই পাচ্ছ ডিং 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 আওয়াজ হচ্ছে, মানে উনি ওনার মতন গেম খেলতে বসে গেছে। আর মিঠুনের মুখে ফেস মাস্ক পরিয়েও রেখে দিয়েছি যাতে বেশি কথা বলতে না পারে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর তোমাদের কিন্তু কমেন্টসের অপেক্ষায় থাকছি। টাটা।